ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির দেয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, এক ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এ ব্যাপারে বিএনপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। জনগণকে আস্থায় রাখা, জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে, চলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে সেভাবে বসতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে, সেই ভুলগুলোকে তাদেরকে শুধরে দিতে হবে অথবা তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে সাবধান করতে হবে। ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি রাজনীতিবিদ, প্রশাসন সহ দায়িত্বশীল সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়, সংবিধানে এমন সংশোধন চায় তার দল। জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই একমাত্র সবকিছু, অনেক কিছু করা সম্ভব। আমরা চাইছি একটি স্থিতিশীল অবস্থা যত দ্রুত সম্ভব দেশে আনার জন্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ হবে না। যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্যে সেই উসিলা দিয়ে, সংস্কারের উসিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, পার্শ্ববর্তী দেশের আধিপত্য বিস্তারের যে ষড়যন্ত্র হচ্ছে তা ঐক্যবদ্ধ হয়ে রুখে দেওয়া সম্ভব। যারা শহীদ হয়েছে তার বিচার এই দেশে করতে চায়। আজ সেই সময় আজকে আমাদেরকে বিশৃঙ্খলা অর্থাৎ আমাদেরকে বিভাজিত করতে চায়। পতিত স্বৈরাচার ওখানে জায়গা নিয়েছে, এখন তাদের গাত্র দাহ। কোনো উস্কানিতে পা না দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ভারতের কাছে গণতন্ত্র শিক্ষার কোনো কারণ নাই। ভারত একমাত্র দেশ যারা হিন্দু ছাড়া চোখে আর কোনো জাতি দেখে না। আরে ভাই, বাংলাদেশের সব থেকে নিরাপদ সংখ্যা লঘু হিসাবে যারা, আমরা সংখ্যালঘু বলি না, তারা আমাদের ভাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হাজার বছরের ঐতিহ্য নিয়ে তারা পাশাপাশি বসবাস করছে। এই ধরনের কোনো ঘটনা নাই। ঘটনা যা কিছু ঘটে সেটা সীমান্তের ওপারে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।